হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো চাঁদপুর জেলায় কতগুলো মেগা প্রজেক্টের কাজ আসলে শুরু হয়েছে বা হতে যাচ্ছে, বা হলো যে এই মেগা প্রজেক্টগুলো কি আদতে হবে কিনা। সো চলেন আজকে আমরা ভিডিওটাকে ডিসক্রাইব করি আমার মতো করে। আমাদের আয়োজনে শুরুতেই যে বিষয়টা রয়েছে সেটা হলো চাঁদপুর থেকে শরীয়তপুর সেতু। আমরা সকলেই জানি চাঁদপুরের সাথে ভোলা কানেক্টেড হবে একটি সেতুর মাধ্যমে, অর্থাৎ একটি বলা যায় না, দুটা সেতুর মাধ্যমে। একটা হলো চাঁদপুরের মেঘনা নদীর উপরে, আরেকটা হবে ভোলা পদ্মা নদীর উপরে। সো এই যে সেতুগুলো হচ্ছে, এই সেতুটা চাঁদপুরের সাথে ভোলার যে কানেক্টিভিটি এটা খুব ভালো করবে এবং চাঁদপুরের সাথে আশপাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা অসাধারণ করবে। যে সেতুটি হবে পুরো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। ২ নম্বরে রয়েছে চাঁদপুরের গজারিয়া সেতু, অর্থাৎ ধনাগোদা নদীর উপরে চাঁদপুরের সাথে যে গজারিয়ার কানেক্টেড হবে, অর্থাৎ মুন্সিগঞ্জের কানেক্টেড হবে, সেই সেতুটা রয়েছে ২ নম্বরে, যেটা কিনা বাংলাদেশের প্রথম কেবল বেসড সেতু বলা হচ্ছে বর্তমানে। এইটার জমি কিছুদিন আগে মাননীয় সচিব এসে দেখে গেছেন, আশা করি আমরা দ্রুত শুরু হবে। ৩ নম্বর যে প্রজেক্টটা রয়েছে সেটা হলো চাঁদপুর কুমিল্লা মহাসড়ক। ২০২৮ সালের মধ্যে ধারণা করা যাচ্ছে চাঁদপুর কুমিল্লা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি ৪ লেনে উন্নীত হবে। এর মানে চাঁদপুরের ডেভেলপটা আরও বেড়ে যাবে। ৪ নম্বর যে বিষয়টা রয়েছে, হাজীগঞ্জ থেকে দাউদকান্দি বা কচুয়া যে সড়কটা রয়েছে, এই সড়কটাকে আরও বর্ধিত করে একটু মহাসড়কে রূপান্তর করা হবে, যা কিনা এই অঞ্চলে বা চাঁদপুরের সাথে যোগাযোগ ব্যবস্থাকে আরও স্মুথ এবং আরও উন্নত করবে বলে আমরা আশাবাদী। ৫ নম্বরে যে বিষয়টা রয়েছে, আমরা সবাই জানি যে চাঁদপুরে একটি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। যে মৎস্য অবতরণ কেন্দ্রটি একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে, যেখান থেকে মাছ ক্রয় এবং মৎস্য গবেষণা নিয়ে কাজ করা হতে পারে। ৬ নম্বর আমাদের আয়োজনে যেটি রয়েছে সেটা হলো চাঁদপুর মেডিকেল কলেজ যে ক্যাম্পাসটা রয়েছে। আমরা সবাই জানি চাঁদপুর গাছতলায় এই মেডিকেল কলেজটির যে ভূমি অধিগ্রহণ রয়েছে সেই অধিগ্রহণের কাজ শেষ হয়েছে, চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি আমরা দ্রুতই এই মেডিকেল কলেজটি চাঁদপুরে পেয়ে যাব। ৭ নম্বরে রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসটি যদি চাঁদপুরে হয়ে যায় তাহলে চাঁদপুরের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অথবা চাঁদপুরের যে পড়াশোনার মান সেটা হবে আরও ডেভেলপ এবং আরও উন্নত। এবং ৮ নম্বরে যেটা রয়েছে, চাঁদপুর বড় স্টেশনে যে আধুনিকায়ন করা বা বড় স্টেশনে যে রোড ম্যাপ তৈরি করা হয়েছিল বড় স্টেশনকে আরও আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যদি হয়ে যায় তাহলে অস্থির হবে। এবং লাস্টলি আমরা জানি যে চাঁদপুরের যে লঞ্চ টার্মিনাল রয়েছে, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরে এই লঞ্চ টার্মিনাল উদ্বোধন করা হবে, যার কাজ মাত্র বলা চলে ৫০% শেষ হয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুতই এই লঞ্চ টার্মিনালের কাজ শেষ হবে এবং চাঁদপুরের মানুষ আধুনিক নৌযাত্রার এক অতুলনীয় যে মজা আসলে সেটা ভোগ করতে পারবে বা সে স্বাদ করতে পারবে। সো সব মিলিয়ে আসলে এই ছিল চাঁদপুরের উন্নয়নশীল প্রকল্পেরগুলো আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আশাবাদী চাঁদপুর জেলা হয়ে উঠবে পুরো বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ডিং জেলা, যেখানে পাবলিক ঘুরতে আসবে, পাবলিক দেখতে আসবে, পাবলিক এই জেলাকে অনুসরণ করবে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকেন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MTT360। আপনাদের সাথে আমি ছিলাম মেহেদী হাসান অপু।